আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি করব, দেখতে থাকুন। রেসিপিটা আমি যে খাসির যে বট হয় সেই বটটাকে রান্না করব। এখন আমি কড়া গরম করে তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তো এর মধ্যে এখন গরম মশলা দিচ্ছি, তেজপাতা দিলাম, দুটো ছোটো এলাচ, তেজপাতা, ডালচিনি, লং সব দিয়ে দিলাম। বটের মধ্যে একটু দিতে হয়, তো অনেকেই হয়তো খায় না, বটটা ভালো লাগে না, কিন্তু আমাদের তো খুবই ভালো লাগে। পেঁয়াজটা দিলাম। এবার বটটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, কুকারে দিয়ে সিদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। তো এখন আমি মশলাটা ভালো করে পেঁয়াজটাকে লাল করে নেব। এর মধ্যে আমি লবণ দিলাম, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এখন এই টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো আমি একে একে গুঁড়ো মশলাগুলো সব দেবো এখন। তো দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি এখন দিচ্ছি সব রকম মশলা বেটে রেখেছিলাম, জিরে, ধনে, গোলমরিচ, তার মধ্যে শুকনো লঙ্কা, সব বাটা মশলাই দিয়েছি আমি। তো এখন একটু হলুদ দিয়ে দিলাম, কালো মরিচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো ছিল দিলাম, দিয়ে বেশ করে এখনও মশলাটা কষবো। দেখুন মশলা দিয়ে আমার তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি এখন বটটা দিয়ে দিচ্ছি। বটটা দিয়ে বেশ করে কষিয়ে নাও। আমি একটু আলু দিয়ে করছি, অনেকে শুধু করে, কিন্তু আমি একটু আলু দিয়ে করবো। ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পরে আবার একটু আদা রসুনটা ভুলে গেছিলাম, তো আদা রসুনটা কষানো হয়নি। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার দেখুন মশলাটা আস্তে আস্তে, আলুগুলো আমি দিয়ে দিলাম, মশলাটা আস্তে আস্তে কষানো হয়ে গেল, বটটা কষানো হয়ে গেল। বেশ করে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে করে খেলে খুব ভাতের সাথে, রুটির সাথে খুবই ভালো লাগবে। এটা ছাগলের বট তো সবাই চেনে। মশলার জলটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে দিলাম। আমি যে পানিটা ছিল মশলা বাটা, ওটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে বেশি পানি দেবো না, আমার বট তো সিদ্ধ করাই আছে। তো এখন এই অল্প পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে আসছে কি দেখুন, বেশ করে নাড়াচাড়া করে দিচ্ছি যে এটা গলে গেছে কিনা। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে একটু করছি। এবার একটু ভাজা মশলা দিলাম, জিরে, ধনে সব কিছু দিয়ে একটা গরম একটা করে রেখেছিলাম, পিষে রেখে দিয়েছিলাম। ওইটা সব কোনো তরকারিতেই দিই আমি। আমার এখন রান্নাটা হয়ে গেছে। তো দেখতে থাকুন, খুব সুন্দর হয়েছে। তো না খেলে বুঝতে পারবেন না, খেতেই হবে করে। কেমন লাগে আমাকে বলবেন। তো ভালো থাকবেন, লাইক শেয়ার করুন ভালো লাগলে।